গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ নববর্ষ। বড়দের আমার প্রণাম, আর আমার সমবয়সী যারা তাদের অনেক 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 ভালোবাসা। আর সকাল থেকেই আমি ল্যাদ খাচ্ছি, না ল্যাদ খাওয়া বললে ভুল হবে, আমি কাজও করছি প্লাস ল্যাদও খাচ্ছি। মানে আমার তো ড্রাফটিংয়ের কাজ থাকে বাড়িতে, তো আমি একদম লম্বা হয়ে শুয়ে শুয়ে করছি, তো বলতে পারো ল্যাদ কাম কাজ দুটোই। আর এই জামাটা চিনতে পারছো, এটা সেই কাফতানটা শিল্পায়ন থেকে নেওয়া। এটার ফিটিংস বলো, এটার কাজ বলো, এটার কালার বলো, মানে এটা পরে আমি যে কোনো জায়গায় বাইরেও চলে যেতে পারি। এত ভালো, মানে রংটা বলো বা ফিটিংসও আমাকে খুব ভালো হয়েছে। কেননা পুরী থেকেও আমি ইক্কতের অনেক কটা কাফতান নিয়েছি, ফিটিংস ভালো না, এটার ফিটিংসটা একদম জব্বর দারুণ। এই যে এরম বুকের কাছেও ঠাসা কাজ, তারপরে নিচেও কাজ আছে। আমি তো শর্ট কাফতানই পরি, তো তার জন্য আমি শর্টই ড্রেস টাইপের কাফতান নিয়েছি, বাট ওদের কাছে এরকম ফুল কাফতানও ছিল। ভালো লাগছে না বলো? আমার তো একদম খাসা লেগেছে, খাসা। মাও একটা নতুন নাইটি পরেছে আজকে, না হলে চিৎকার চেঁচামেচি করে কান মাথা খেয়ে নিতাম। এখন গুড আফটারনুন বললাম, তার কারণ হচ্ছে বেজে গেছে 1:45। সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম, ভেঙ্গাস গেছিলাম না গত সপ্তাহে, তো ওখান থেকে এনেছিলাম 12খানা চিকেন প্যাটি। আজকে গিয়ে শেষ হলো, মানে সোয়াহা। রান্নাঘর একেবারে ঝকঝকে তকতকে। মা রান্নাবান্না করেছে, কিন্তু তাও আমরা বেরোবো, লাঞ্চ করে বেরোবো। রান্নাঘরটা দেখে এত ভালো লাগে না, এরকম পরিষ্কার রান্নাঘর আমার খুব প্রিয়। আমি যখন একা থাকতাম রান্না করতাম, বা এখনো আমি যখন রান্না করি, মানে কোথাও কিছু থাকতে পারবে না, একদম টিপটপ হতে হবে। বলতে পারো এটা আমার একটা ওসিডি প্রকারের হয়ে গেছে এখন। এক একজন মানুষের এক একটা খারাপ কোয়ালিটি হয় না, তো এটা আমার খারাপ কোয়ালিটির মধ্যেই পড়ছে। আর একটা বঙ্গাব্দ শেষ, আর একটা বঙ্গাব্দের শুরু। তো ভালো লাগছে, দেখা যাক এই বছরটা আমাদের সকলের জন্য কি আছে। কামনা করব যাতে দারুণ 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 বছর হয়, তাই না? নতুন বছরে পুরনো কাজ চলছে। এ ম্যাও, কি করো? জামা কাপড় রোদে দিচ্ছে গো, প্রচুর খাখা করছে রোদ, মায়ের গলা দিয়ে আওয়াজও বেরোচ্ছে না। এই বছর তো মানে গত বছর 2025-26-এর শুরুতে যা ঠান্ডা পড়েছিল, এখনও সেরমভাবে গরম পড়েনি, কিন্তু আস্তে আস্তে গরমের তাপ বুঝতে পারছি। তার কারণ খুব ডিহাইড্রেটেড লাগছে। ওআরএস খেলে হয়। আর তোমরা কতজন জানো আমি জানি না, ওআরএস মানে যে মার্কেটটা, ওখানে কিন্তু বিশাল বড় স্ক্যাম চলছে। ওআরএস এর নামে একদম ভেজাল। বোতলটা ধাপ করে টেবিলেই পড়লো, থ্যাংক গড ফাটেনি, আবারই ফাটলে হয়ে গেছিলো আজকে। তো ওআরএস এর নামে একদম ভেজাল খাওয়ানো হচ্ছে। আর ওআরএস আমরা কখন খাই? যখন বাচ্চা অসুস্থ, আমরা অসুস্থ, যারা বয়স্ক তারা যখন অসুস্থ হন। ওআরএস তো ডিহাইড্রেশনের জন্যেই। এবার সেটাতেও যদি ঘোটালা হয়, তাহলে আর কিছুই বলার নেই। তো চলো, আমার অফিসের একটা ছোট্ট কাজ আছে, আমি ড্রাফটিংই করছিলাম সকাল থেকে, সেটা শেষ করে নেই। তারপর তোমাদের সাথে আজকে অনেকটা আড্ডা হবে, আর তারপর বেরোনোও আছে। চলো সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। চলো, 2:30 বাজে, লাঞ্চের ডাক বাস এলো বলে। মায়ের খুব খিদে পেয়েছে। আমি সকালে প্যাটিস খেয়েছি, মাও খেয়েছে, বাট আমি হাফ একটু বেশি খেয়েছি, তাই জন্যে মার বেশি খিদে পেয়েছে, তাই না মাম্মা? নববর্ষের দিন কি খাওয়াচ্ছে জানো, যেটা আমি একদম, আমি ভুল করেছি এনে, আমি তো ভাজা খাবো বলে এনেছি। তুমি আমার মুডটাই অফ করে দিলে মা। আজকে আমার মা বানিয়েছে, মানে রাদার মাখবে এখন তিত করলা সেদ্ধ। আই ডোন্ট লাইক ইট। দাও, একটা জায়গায় রাখতে হবে। নেটের ব্যাগগুলো খুব কাজের, আমি তো এগুলো ইউজ করি খুব। তো তিত করলা সেদ্ধ যেটা বলছিলাম, আমি একদম নো 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 নো, ভালোবাসি না। আজকে কোথায় মাংস খাওয়াবে, বলবে ডিনারে খেতে যাবি তো, ব্যাস। দুপুরবেলার জন্য মাছ হয়েছে, চিংড়ি মাছ। চিংড়ি যদিও জলের পোকা, বাট আমার কাছে চিংড়ি হচ্ছে মাছ, তাই না মা? ওই দেখো নতুন নাইটি, কি গো সুন্দরী, ভালো লাগছে দেখতে তোমাকে? কি কি আছে ফাইনাল লুক তোমাদের সাথেও শেয়ার করছি। নববর্ষের ভুড়ি ভোজ বলে কথা, আমি বিশ্বাস করি তৃপ্তির সাথে যেটাই খাবো সেটাই হচ্ছে ভুড়ি ভোজ, তাই না? এই যে মেপে সাদা ভাত, অল্প একটু মুসুর ডাল, লঙ্কা, নুন নিচ্ছে, দেখে জাস্ট দেখো কতটা নেবে, আর কে কার কথা শোনে। আর এইখানে হচ্ছে তিতকরলা মাখা হবে, তার জন্য অল্প একটু নুন দিয়েছে। আর নুন তো আছেই, সেটা না থাকলেই অসুবিধে হবে। এই দিকে আছে চিংড়ি মাছ দিয়ে কষা কষা করে ঝিঙের তরকারি। এইটা খেতে দারুণ হয়, আমি আর ভাই ভালোবাসি। কিন্তু এইটা, এই ধাপ্পা দেওয়ার জন্যে তোমার ছেলে মেয়ে তোমাকে মাফ, ছেলে তো না, মেয়ে মাফ করবে না তোমাকে, শুনছো?
বলবে আমার কোনো ফারাক পড়ে না, খাবি তো খাবি ব্যাস। এইরকম অত্যাচারী আমার মা, একদম নির্মম অত্যাচার করে আমার ওপরে। আমার ফোনের ব্যাটারি খুব কম, তারপরে বেরোবো, তো তার জন্য ফোনটা চার্জে দিতে বেডরুমে এলাম, চার্জে দিয়ে তারপরে চলো খেতে বসি। শুধু পয়লা বৈশাখ বলে নিজেই নতুন নাইটি পরেছে এরকম না, এই যে নতুন বেডশিটও পাতা হয়েছে, এটা আমরা দোহারের সাথে পেয়েছিলাম, বেডশিট, দোহার, পিলো কাভার সব। ওমা বেড়াতে যেতে যাবে না? ঘুম পাচ্ছে, এই মহিলার ঘুম, মানে আমি কি বলবো। কি গো চলো চলো, কি এই বয়সে যাবে? বাবা, তুমি নতুন শাড়ি পরবে না? না দেখবে, তাহলে তুমি তোমার উপরে আমারটা ডিপেন্ড করবে। কি পরবো? আমি তো পরেই আছি নতুন জামা, এটা পরে বাইরেও যাওয়া যাবে না। করছে ডিস্টার্ব হচ্ছে জানো তো, কিছু বলতে পারছে না, উনি স্ক্রোল করছেন। দেখ পজিশনটা দেখো। মা কি করছো মা? ওই দেখো কিচ্ছু করছে না নাকি। এই হচ্ছি আমি, সেজে ফেলেছি, কানে এই বড় বড় দুলটা পরেছি, তার কারণ গলায় কিছু পরিনি, আমাকে ভালো লাগছে দেখতে। একটা শিফন শাড়ি পরেছি, তো লুকটা তোমাদের সাথে শর্টসে আগেই শেয়ার করেছিলাম, আশা করছি তোমরা ওটা অলরেডি দেখে নিয়েছো। আর এই যে ইনি খুব ব্যস্ত ভাই, ইনিও নতুন শাড়ি পরেছেন, এটা কিন্তু সোনাঝুরি হাটের শাড়ি, তাই না মা? সোনাঝুরি হাটের শাড়ি, ব্লাউজ সব পরেছি। শান্তিনিকেতন স্পেশাল আমার মা, শুধু ট্রেন কেন হবে, শান্তিনিকেতন স্পেশাল, আমার মাও শান্তিনিকেতন স্পেশাল। আর এই শাড়িটার সাথে এই ব্লাউজটা নাই, ব্লাউজটা অন্য একটা শাড়ি, এটার সাথে লালের সাথে লাল ম্যাচ করলো। শাড়িটা আমি অনেক আগে কিনেছি, আজকেই প্রথমবার পরলাম, কিন্তু তোমাদের সাথে জেনে শুনেই শেয়ার করিনি, তার কারণ কোয়ালিটি, এটার কোয়ালিটি খুব একটা ভালো না। শিফন শাড়ি পিওর যেটা হয় ওটা কিন্তু সিল্ক বাই সিল্ক হয়। আমার মা এখনই লোডশেডিং করবে, তো তার জন্য বাকি কথা রাস্তায় যেতে যেতে বলি তোমাদের সাথে। তো যেটা বলছিলাম আর কি, শিফন সিল্ক বাই সিল্ক হয়, যেটা রাজস্থানের রানীরা পরেন, তো সেটারও অনেক কোয়ালিটি হয়, যেরকম তসরের অনেক কোয়ালিটি হয়, তারপর পিওর সিল্কের অনেক কোয়ালিটি হয়, তো শিফনেরও অনেক কোয়ালিটি হয়। আর যেটা এমনি বাজারে চলতি পাওয়া যায় সেগুলো তো পুরো সিনথেটিক শিফন, ওগুলোও আছে আমার কাছে, আগে যখন বুঝতাম না ওগুলো নিতাম, তারপরে পড়াশোনা করে নিজেকে বুদ্ধিমতী বানানোর চেষ্টা করেছি, হয়নি, চেষ্টা করেছি। তো এইটা হচ্ছে ডায়মন্ড শিফন। আর আমার যা একটা লাল রঙের শাড়ি আছে, ওইটা আমি নিউ দীঘাতে যখন গেছিলাম তখনও পরেছি, এছাড়া ওই শাড়িটা খুব পরি, প্রথমবার শান্তিনিকেতনেও পরেছিলাম, ওটা আমার খুব প্রিয় শাড়ি। ওইটা হচ্ছে প্ল্যাটিনাম শিফন। তো প্ল্যাটিনাম সিল্ক গ্রেডের শিফন একটু বেটার হয়, আর ডায়মন্ড গ্রেডের শিফন ভীষণ হালকা হয়, তো আমার খুব একটা এত হালকা ভালো লাগে না। এরকম না যে আমি জামদানি পরি না, কিন্তু ওই কোয়ালিটির ডিফারেন্সটা বোঝা যায় আর কি। তো যাক, অনেক গল্প হয়ে গেল, চলো এবার বেরোই, আমার মা তো লোডশেডিং করেই দিয়েছে, রাস্তায় বেরিয়ে আবার আড্ডা হচ্ছে। এই যে মা মেয়ে রেডি, কে মা কে মেয়ে সেটা এখন ভগবানই জানেন, কেন ইনি যা দুতু করেন মাঝে মাঝে, ওই দেখো বাম্পারে জ জ করছি আমি। তো এবার গল্প হচ্ছে আমরা যাচ্ছি কোথায়, আমরা অনেক কটা কাজ হাতে নিয়ে যাচ্ছি, আমার টেলারের কাছে যাওয়ার আছে, ব্লাউজ বানাতে দেওয়ার আছে, জামা কাপড় ইজ কনস্ট্যান্ট অ্যাফেয়ার ইন মাই লাইফ। সবার আগে যাচ্ছি হচ্ছে লাজপত নগর। তোমরা অনেকেই হয়তো আমার আগের ব্লগে দেখেছো যে আমি ডান হাতের এই আঙ্গুলে একটা জেমস্টোন পরি, আমি গোমেদ পরি, তো একজন অ্যাস্ট্রোলজারকে কনসাল্ট করেই পড়ি, এবং বহু 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 বছর ধরে পড়ছি। দেবে কেন কি বৃত্তান্ত সেটা আমি আর ডিসক্লোজ করছি না, তোমরা যারা জানো তারা জানবে গোমেদ কেন পড়া হয়। তো আমি আগে যে গোমেদটা পড়তাম সেটা একদম জালি ছিল, আমি নিজে মানে কনসাল্ট একজনকে করি পড়ি, তখন আমি লাজপত নগরের একটা বিশুদ্ধ জেমস্টোন দোকান থেকে নিয়ে ওখানেই বানিয়েছিলাম, তারপরে পড়েছিলাম, এবং আমারটা IGI সার্টিফিকেট সমেত। জেমস্টোনের সরকারি সার্টিফিকেশন ছাড়া নেওয়া উচিত না, যা আমার মাথার ওপর দিয়ে চলে যাবে এত তারা যদি থাকে, আমার একদমই তাড়া নেই, কেন যাই না আজকে, কেন ছুটির দিন, গরম গরম রুটির দিন, যাক গে। হ্যাঁ, তো আমার IGI সার্টিফিকেট ওখান থেকে নিয়ে নেব, আমার কি যাবে, এখানে স্টক আজকে কম থাকতে পারে, তাই না? আমার মালা আর ফলের গল্পটা তো আসছি। তো এবারে ওই গোমেদ, রূপা তো ক্ষয় হয়, সোনাও ক্ষয় হয়, ক্ষয় হতে হতে না এই জায়গা থেকে একটা রূপার তার খোঁচা মেরে ভীষণ লাগছে, আর আংটিটা একদম টেরা বেড়া হয়ে গেছে। তো আমি দিল্লিতে যে কটার উপর দোকান থেকে গয়নাগাটি কিনি, ওরা বললো যে ওরা পারবে না, তার প্রধান কারণ হচ্ছে ওদের কারিগর নেই, ওরা ট্রেডার্স, জিনিস আসে, ঘুনু পাচ্ছে, আই তুলছে, হ্যাঁ, তো ওরা হচ্ছে ট্রেডার্স, তো ওদের রেডিমেড জিনিস আসে, ওরা সেটাই সেল করে, কারিগর নিয়ে ওরা কাজ করে না। তো আমি যে দোকান থেকে নিয়েছিলাম লাজপত নগরে, ওখানে ফোন করলাম, ওনারা বললেন যে আপনি নিয়ে আসুন, দেখছি কি করা যায়, আগে দেখি তারপরে বলতে পারবো। সেই একটা কাজ নিয়ে যাচ্ছি, এইটা হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ। এবার প্রথম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে
আজকে তো আমাদের বাঙালিদের বঙ্গাব্দের শুরু, একটা নতুন বঙ্গাব্দ শুরু হলো। অনেক বছর ধরে, প্রায় 4 বছর, অনেক না, প্রায় 4 বছর ধরে এই দিনে আমার যেহেতু ব্যবসা, গত 7-8 বছর পুরনো ব্যবসা আমার, তো সেই ব্যবসার মানে দুজনের ব্যবসা, আমি আর আমার একজন বিজনেস পার্টনার আছেন, তো দুজনে মিলে আজকের দিনে মা কালীর মন্দিরে গিয়ে পুজো দিই। আমরা অফিসে কোনো রকম পুজো, লক্ষ্মী মা বা গণেশ ঠাকুরের পুজো করি না, আমরা এই দিনে কালী মন্দিরে গিয়ে পুজো করি। কিন্তু সময় হচ্ছে কালচক্র পুরুষ, সময়ের ওপরে কন্ট্রোল আমাদের কারোর নেই। এই বছর আমি একাই যাচ্ছি পুজো দিতে, তো সেই কাজটা হচ্ছে ইম্পর্টেন্ট, কেননা আমার ব্যবসার ইন্ডিপেন্ডেন্টলিও আমি নিজে আদতে একজন ব্যবসাদার, আমি ওকালতি করি, আমি কারোর আন্ডারে চাকরি করি না। তো আমি নিজের ইন্ডিপেন্ডেন্টলিও যদি কাজ করি তখনও আমি ব্যবসাদারই থাকবো। তো ব্যবসার পার্টনারের সাথে যাওয়া আর নিজে যাওয়া আমার মনে হলো এটাতে খুব একটা ডিফারেন্স হবে না, কেননা আলটিমেটলি আমি নিজেই ব্যবসা করব সারা জীবন, এটাই আমার পেশা, এটা ছাড়া আমার পক্ষে আর কিছু করা এখন আর সম্ভব না। তো তার জন্যে এই যে আমার পার্মানেন্ট পার্টনারকে টেনে নিয়েছি, তাই তো আমরা দুজনে মিলে যাব হচ্ছে সিআর পার্ক মন্দিরে কালী পুজো দিতে। বড় মন্দিরটাই যাব না, ও অত সিঁড়ি ভাঙতে পারবো না, কালীমাকে, ওই মন্দিরের কালীমাকে নম করে বাইরে থেকে বলি, এত সিঁড়ি আমি ভাঙতে পারছি না। মার্কেট ওয়ানে যে মাছের দোকানের সামনেই একটা ছোট্ট কালী মন্দির আছে, ওইখানে যাব। তো আজকে নতুন ক্যালেন্ডারও পাবো মিষ্টির দোকানের থেকে। কটা ক্যালেন্ডার চাই তোমার? 2টো ক্যালেন্ডার চাই। কি করবে 2টো দিয়ে তুমি? একটা, এখন একটাই এসছে, আমিও একটাই আনবো। সব দোকানে গেলেই দিয়ে দেয়, মিষ্টির দোকানে থাকি। তো চলো, এই প্রধানত এই 2টো কাজ নিয়ে বেরোলাম। আর যেহেতু মা যাচ্ছে তাই জন্যে আমার মা একটু ব্লাউজের দোকানেও চলে যাবে, টেইলারের দোকানে। তো তারপরে ভাইয়ের সাথে দেখা হবে, দেখা যাক বাইরে কোথাও খাই কিনা। নতুন বছরের শুরুর দিনটা যদি ভালো করে কাটানো যায় তাহলে প্রত্যেকটা দিন ভালো হবে, তাই না? উঠে পড়েছি মেইন রোডে, চলো গিয়ে লাজপত নগরে দেখা হচ্ছে তোমাদের সবার সাথে। এই আমাকে বকছে, দেখো কি করবে তুমি আমার সাথে? কেন গো? কেন গো বল, আমার আর ভাইয়ের কথা তো আমারটা নাই বিশ্বাসই করতে পারিস, আমি বাদে ভাইকেও পর্যন্ত না হবে না। আর কি 4,000 5,000 কথা, কত টাকা নিয়ে নেবে? এই যে এসেছিলাম, এই দোকান থেকেই আমি সবসময় কিনি পাথর, জেমস্টোনস, এরা বলেছে বানিয়ে দেবে, তার জন্যই আমাকে বকা দিচ্ছে। আমি এনাদের থেকেই জেমস্টোনস কিনি, তো এনারা বললেন, এনাদের থেকেই এই পাথরটাও কিনেছিলাম, বানিয়েছিলাম এনাদের থেকে, বললেন যে হ্যাঁ করে দেবেন এবং খুব খুব কম চার্জেসে করছেন। তো তার জন্যেই আমি বকা খাচ্ছি। এই যে এখন আঁচল তোলো, শাড়ি ঠিক করে পরো, মরাল পুলিশিং করছে আমার মা, মরাল পুলিশিং। মানে এত কি বলবো আর, আমার বদনাম, নববর্ষে আমার বদনাম, এই বছরটা বদনামে বদনাম হবে গো। লাজপতনগরে শুধু যে আংটিটা ঠিক করার কাজ ছিল এরকম না, আমার একটা জরাওয়ের সেটের মুক্তগুলো খুলে এসছে, সেটাও বানাতে দেওয়ার আছে। এই যে ডাব্বায় করে নিয়ে এসছি, তো সেটা বানাতে তো টাইম লাগবেই, হাতে হাতেই দিয়ে দেয়, কিন্তু ওই 1 ঘন্টা মতো লাগবে। তাই জন্যে মা মেয়ে মিলে আবার লাজপতনগর সেন্ট্রাল মার্কেটটা ঘুরে দেখছি। বিয়ের সিজন তো চলছেই, তাই জন্যে হলদি, মেহেন্দি, রিং সেরিমনি, সাগাই, এই সবের সরঞ্জাম দেখতে বেশ ভালো লাগলো। আমরা যদিও ঠাকুরের জন্য কিছু জামা কাপড় নেওয়ার জন্য ঢুকেছিলাম, মন মতো পেলাম না। আর লাজপতনগর মার্কেট মানেই হরেক রকমের জিনিস, ব্লাউজগুলো কি খাসা এসছে, আমি এরকম পরি না, তাই জন্য আমি কখনো নিইনি, কিন্তু দেখতে ভারী ভালো। যারা যারা স্টাইল করতে পারবে তাদের জন্য তো একেবারে টপ ক্লাস জিনিস। এই যে এই ভাইরাল কানের দুলটাও কিন্তু এই মার্কেটে অ্যাভেলেবলও ছিল। শপিং করেছে, শপিং, ওফ, চলো। শপিং করার মহিলা আমি নাকি খালি শপিং করি? আমি সেদিনকে জনপথ থেকে করেছি, আজকে নববর্ষের দিন মা করেছে, মানে পুরো বছর তুমিই কাঁপাবে। হ্যাঁ, আর কোনো কথা নেই, মুখে হাসিটা এত পেয়েছে যে আর কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। আর লাজপতনগর মার্কেট মানেই এইরকম সব টুকিটাকি ফল পাওয়া যায়। মার্কেটের 2টো ধারে 2জন এরকম নিয়ে বসেন, কামরাঙা, তেঁতুল, বেরিস, কুল সব আছে, কিন্তু ভালো হয়নি জানো তো। কুল নিয়ে এসছিলাম, কি করা যাবে। চলো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রূপোর গয়নার দোকানের দিকে। এখানে এসছি, এই দোকান থেকে সবসময় নেই, রাধিকা জুয়েলার্স, একদম মার্কেটের মুখের ওপরেই আছে। দেখি কিছু যদি পছন্দ হয়। পছন্দ হলো, কিন্তু আজকে ডেলিভারি নেব না, তার কারণ পালিশ করাতে দিয়েছি। আর দোকানের বাইরেই এই দাদাটাকে আমার জরাওয়ের সেটের পুঁথিগুলোকে আবার বাঁধতে দিয়েছিলাম, এখনো হয়নি। এই যে রাধিকা জুয়েলার্সের সামনে দাঁড়িয়ে আছি, মনটা বেশ ফুরফুরে। রূপোর গয়না নিতে পারলেই
আমার তো খুব ভালো লাগে। আর এই যে এসে গেছি এই দোকানটায়, বেসিক্যালি একটা ঠেলা গাড়ি। এইখানে মার্বেলের কি সুন্দর বেলন চাকতি পাওয়া যায়। আমার মা অনেক বছর আগে আমাকে একটা কিনে দিয়েছিল, সে গল্প এখন অন্য হয়ে গেছে। সেটা কোথায় গেছে সে না হলে আজকে থাক, আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব। তাই আরেকটা নিয়ে নিয়েছি। কি খুশি দেখো, শপিং করে বাড়ির জন্য জিনিস নিয়ে এখন চললাম। শপিং করে এনার ঘুম পাচ্ছে, হাই তুলেই যাচ্ছে কনস্ট্যান্ট। তো আমাদের এইবারের মতো লাজপতনগরের শপিং শেষ। যদিও আজকে সব কিছু বাড়ি নিয়ে যেতে পারছি তেমন না, বেশিরভাগ জিনিস এখানে রেখে যেতে হচ্ছে। ওই আংটিটা ওটাও সামনের সপ্তাহে পাবো, প্লাস সিলভারের দোকানে গেছিলাম, এসছি যখন যেতে হবে গেছি, তো ওইটাও আজকে আনিনি, পরের সপ্তাহে পাবো। সব ডেলিভারি একসাথে হবে, তাই তো? এখন আজকের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে ঠাকুরের কাছে পুজো দেওয়ার। কি অবস্থা, লোকজন যেভাবে গাড়ি দাঁড় করিয়েছে না, মানে আর কি বলবো। এই পেছনে আসে ঠুকবে। এই সিআর পার্কে এসে মনে হচ্ছে যে পয়লা বৈশাখ এসছে। বাবা রে বাবা, এখানে বাড়ি হওয়া সত্ত্বেও আমার মনে হচ্ছে আমি কলকাতা এসেছি। চলো চলো চলো, আগে ফুল নিতে হবে। চলো। যা ভিড় যা ভিড়, বাপরে বাপ, নববর্ষ বলে কথা। আর এই যে মালা বানাতে বলে দিয়েছি, এখানে আমের পল্লবও পাওয়া যাচ্ছে। অনেকের বাড়িতেই তো পুজো হয়, আর আমরা তো ঘটে আমের পঞ্চপল্লব দিয়েই ঠাকুরকে পুজো করে থাকি, বা 7টা পাতা দিলেও হয়। এখন যাচ্ছি মিষ্টির দোকানে। মার্কেট মানে মনে হচ্ছে দুর্গাপুজোর ভিড়। আমার কিন্তু এরকম ভিড় খুব পছন্দের, এত লাইভলি লাগে, লোকজন থাকবে, হই হট্টগোল, মজা, এটাই তো জীবন। আজ আছি কাল নেই, যতদিন আছি ততদিন এরকম মজায় দিন কাটাবো। ঠাকুরের জন্য আর বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। মার্কেট 2তে কি সুন্দর মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে। এখানে শনি মন্দির, সাই বাবা, তারপরে বজরংবলী সবাই আছেন, ঢাকও বাজছে। আমার মনটা একেবারে ফুরফুরে হয়ে যায়। এরপরে চলে এলাম একটা ফলের দোকানে। জেনারেলি এই দোকান থেকেই ফল নেই আমরা, এটা মার্কেট 2তে ঠাকুরের জন্য 5 রকমের ফল নেওয়া হচ্ছে। গরমকাল পড়ছে, ঠাকুরকে একটু আমও দিলাম, ঠাকুর খেয়ে আমাদেরকে প্রসাদ করে দেবেন। এই যে, আর এখন গাড়ি নিয়ে যাব না মার্কেট 1-এ, টোটোয় উঠে পড়েছি। যা ভিড়, এখন গাড়ি চালাতে গেলে আমার মাথার টপ পোর্শনটা পুরো খালি হয়ে যাবে। মাকে বলছি, মা ব্যাগটা কিন্তু ভালো করে ধরো। না তো 2021-এ অষ্টমী পুজোর রাতে আমার ভাই পাঞ্জাবি পরেছিল, আর এরকম জায়গা থেকেই ওর পাঞ্জাবির পকেট থেকে ফোনটা চুরি যায়। কি করা যাবে, সব মানুষ তো এক না, 5টা আঙুলও আলাদা। আর এই যে মার্কেট 1-এর কালী মন্দির এসে গেছি, বজরংবলীও এখানে আছেন, আর শুরুতেই শনি ঠাকুরের মন্দিরটা আছে, আর ভেতরে আজকে লাইন পড়েছে। এই গাছটা ওনারা সংরক্ষণ করেছেন এইভাবে, এই জন্যেই মন্দিরের ওপরে এত বড় একটা বট গাছ। কি ভালো না কনসেপ্টটা, সবাই থাকলো একসাথে। নববর্ষের পরের দিনই ছিল অমাবস্যা। অমাবস্যায় তো মা কালীর স্পেশাল পুজো হয়। মা কালী হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। সুখ দুঃখ কষ্ট আনন্দের সবের সাক্ষী হচ্ছেন আমার জীবনের মা কালী। মা যদি না থাকতেন তাহলে আজকে জীবনের এই পর্যায়ে আসতাম না। তাই জন্য জীবনের প্রত্যেকটি পদক্ষেপে সব সময় চাই মায়ের চরণে ফিরে আসতে। আমার তো মনে হয় আমার জীবনটাই হয়েছে মায়ের জন্যে। মা যদি না চাইতেন তাহলে কিছুতেই আজকে বেঁচে হেঁটে চলে কথা বলতে পারতাম না। মায়ের জন্য অনেক দিন বাদে একটা বেলি ফুলের মালা এনেছিলাম, কি সুন্দর লাগলো মায়ের গলায় মালাটা পরাতে পেরে। আর এই যে ব্যবসাদার বলে কথা, খাতা পুজো হবে না? মা কালীর কাছেই আমার এই প্রত্যেক বছর নববর্ষের দিন খাতা পুজো হয়। আর এই মন্দিরে রাম ঠাকুরেরও একটা বড় ফটো আছে। বিবেদা, শুভ নববর্ষ, ভালো থেকো বিবেদা। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। সুন্দর পুজো দিয়েছি না? ঠাকুর নিয়েছেন, আমি কে পুজো দেওয়ার, পুরোহিত মশাই দিয়েছেন। আমি তো শুধু আমার কথাটা জানাবার জন্য পুরোহিত মশাইকে ধরেছি, বাকি যা ঠাকুর করেছেন তাই হবে। তো চলো, পুজো দিয়ে হাতে প্রসাদ আছে, এখন অফিস যাবো আগে। কেন, যেহেতু অফিসের জন্যই পুজো, মানে আমার ব্যবসার জন্যই পুজো দেওয়া, তো তার জন্য আজকে যেখানে আপাতত এখন ব্যবসা করছি ওখানে তো যাওয়া উচিত, তাই না মা? রাত বাজে 9:20, এতক্ষণে এলাম আপিসে। আজকে অফিস ফাঁকাই, তার কারণ হচ্ছে সবাই নিজেদের কাজে ব্যস্ত। এত ট্রাফিক ঠেলতে হলো, বাপরে বাপ। আর আমার মা এখানে বসে আছে, গেস্ট আছে গো, গেস্ট বসে করে দিয়েছো? হবে না, পরিষ্কারই আছে, পরিষ্কারই আছে। আমি একটা কাপড় দিয়ে দেবো বেঁধে, ঝেড়ে দেবো। অক্ষয় তৃতীয়ার দিন করে দেবো, বা তার আগে যদি আসি, হ্যাঁ আসবো, শুক্রবার দিন আসবো, তখন করে দেবো। তো অফিস ফাঁকা, অফিসে গেস্ট আছে, ফাঁকা না। এই যে প্রধান গেস্ট, প্রধান বিশেষ বিশেষ অতিথি বসেছেন এখানে, সোফায় বসেছে। তো চলো আমরা একটু রিল্যাক্স করি, চিল করি, আড্ডা মারি। তাদের সাথে আবার কিছুক্ষণ বাদে আড্ডা হচ্ছে। রাত বাজে 10:30,
আমরা এখনো টোটো কোম্পানি করছি, কেননা ডিনারের বুকিং টেবিল হয়েছে রাত 11টায়। আমার মা বঙ্গাব্দ এই বছরের শুরু করেছে একেবারে হোল নাইট। বাইরে খাওয়াটা ইম্পর্টেন্ট না, কথাটা হচ্ছে রাত 11টার সময় ডিনার করবে। তার মানে সারা বছর আমারই যাবে, বুঝতে পারছো? বললে বললে টাটা কেন, এখন যাবো না? যাও তুমি যাও, আমি টাটা করলাম। তুমি টাটা করলে ঠিক আছে, গাড়িটা এগোই, মা বসবে। তারপরে এসে গেছি আমরা সিপি, রাত বাজে 11টা। আমার মা বলছে কি বক্তব্য মা তোমার, এত লোক কোথা থেকে আসছে, তাই তো? তুমি একা ঘুরবে, বাকিরা কেউ ঘুরবে না? এখানকার লোকরাও পয়লা বৈশাখ বানায়। আরে বাবা, এখানকার লোকরা রোজ বানায়, রোজ এভরিডে হচ্ছে ফান্ডে ফান্ডে। হ্যাঁ, এখন প্যাক করে সবাই বাড়ি যাচ্ছে। সিপিতে মা যতবারই আসে মা একটু গুলিয়ে যায়। ও ঠিক আছে, আস্তে আস্তে মায়ের মুখস্থ হবে, তাই না? প্ল্যানেট যেরকম মুখস্থ হয়েছে। আজকের ডিনারের কার্টসি আমার ভাই নিয়ে এসেছেন আইভরি ফিউশনে। বাবা, এরকম জায়গা হবে ভাবতেই পারিনি। আমার ভাই জানো তো আমার প্রত্যেকটা স্টিরিওটাইপ ভাঙে, আর এবং খুব গর্ব অনুভব করি আমি যে এইভাবে ভাঙছে আমার স্টিরিওটাইপগুলো। এখানে প্রচণ্ড জোরে জোরে গান চলছিল, আর সব প্যাপি গান। মাকে বলছি নাচতে, মা একটু কনসিয়াস হয়ে গেছে। তার আগে কিন্তু নাচছিল, আগে একটা কোনায় বসেছে, তারপরে একটু একটু করে সাহস জুগিয়েছে, জুগিয়ে আমার পাশে এসে বসেছে, আর তারপরে যা খেলা দেখিয়েছে না, এটাই তো জীবন। বয়স হয়ে গেছে বলে কি আর এরকম জায়গায় আসবে না? আমি আর ভাই এটা কিছুতেই বিশ্বাস করি না। আর আমার ভাই যে স্টিরিওটাইপটা নববর্ষের দিন আমার ভাঙলো, সেটা হচ্ছে এরকম জায়গাতেও শাড়ি পরে যাওয়া যায়। আমার জীবনের এরকম কয়েকজন মানুষ আছেন যারা আমাকে বলেছিলেন যে শাড়ি পরে এরকম জায়গায় যাওয়া যায় না। আমার পেশাগত কারণে অনেক সময় কিন্তু এরকম জায়গায় যেতে হয় বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে, তখন এরকমই একটা কারণে খুব বকা খেয়েছিলাম। আমার ভাই সেই স্টিরিওটাইপটা আজকে ভাঙলো তো বটেই, এবং কি বিউটিফুলি ভাঙলো। যাকগে, খাবার এসে গেছে। চিলি চিকেন অসম্ভব ভালো ছিল খাবার, পুরো A1 কোয়ালিটি, এত সুস্বাদু। আমি তো অনেক জায়গায় বাইরে খাই, এইখানকার খাবার সত্যিই ভালো ছিল। আমাদের ড্রিঙ্কসও এসে গেছে। আমার মা একটা বাদাম শেক, ভাই সানসেট কিছু একটা, আর আমি ওই লেবু জলই আমার সবচেয়ে প্রিয়। এক একটা করে গান আসছে আর আমি নেচে উঠছি। মোমোগুলো এত ভালো ছিল কি বলবো, ভেতরের ফিলিংটা পুরো চিকেন ঠাসা, আর বাইরের ময়দাটা অত্যন্ত পাতলা। আর এই যে মালাই টিক্কা চিকেন, এটা তো পোড়া চিকেন আমার মায়ের মতে, তাই মা এটা খাবে না, আমি আর ভাই খাবো। সব কিছু অল্প অল্প আনানো হয়েছিল, আর একদম পারফেক্ট কোয়ান্টিটিতে এসেছিল। মোমো খেয়ে মা বলছে দারুণ দারুণ। চাউমিনটা ভেজ নুডলস ছিল, সেটাও অসাধারণ। আর এখানে বাসা ইন লেমন বাটার সস আর বাটার গার্লিক প্রন। বাটার গার্লিক প্রনটা আমার দারুণ লেগেছে। আমার মা একটু ঝাল কষা চিংড়ি খেতে ভালোবাসে, এই যে মোহিতো দিয়ে খেতে বেশ ভালোই লাগছে। আর লেমন বাটার ফিশটাও খুব ভালো ছিল। সব খাবার আমরা তিনজন ভাগাভাগি করে খেয়েছি। এরকম জায়গায় যে এত ভালো খাবার পাবো আমি কিন্তু ভাবিনি। কিন্তু আমার মা এই ম্যাশড পোটাটোটাকে কি করছে দেখো, মাটন রোগান জোশ আনানো হয়েছিল, তার গ্রেভি দিয়ে খাচ্ছে ম্যাশড পোটাটো। তার কারণ আমার মা ঝাল খেতে ভালোবাসে, আমি কিন্তু ম্যাশড পোটাটো খেতে ভালোই বাসি। এই দিন ডিনারের একটাই ড্রব্যাক ছিল, সেটা হচ্ছে মাটন খুব শক্ত ছিল, তাই জন্য আমরা মাটনটা প্যাক করে এনেছিলাম। গ্রেভি দিয়ে এই 3 পিস নানটুকু খেয়েছিলাম, আর এত ভালো কোয়ান্টিটি ছিল, সবার পেট তো ভরেই গেছিল। এরপরে গানে দেখো আমার নাচ কি, যেই গানগুলো দারুণ বাজছে তাতে আমার নাচ শুরু হয়ে গেছে। এরপরে ছিল ট্রেচলেস কেক, এত ভালো ছিল, পুরো ইয়াম। আর এটা খেতে খেতে যা নাচ নেচেছি না আমি। আর আরেকটা ডেজার্ট তো থাকবেই, নববর্ষ বলে কথা, ব্রাউনি উইথ চকলেট সস অ্যান্ড ভ্যানিলা আইসক্রিম। এইবারটা আর মারামারি করতে হয়নি, ট্রেচলেস কেকটাতে মারামারি করেছি তো আমরা তিনজন। এইটা এতটাই খারাপ ছিল যে আমি আর মাই সাটিয়েছি। ওই দেখো মন পড়ে আছে ওপরে, ঘাড় ঘুরিয়ে দেখছে। কি গো, কেমন এনজয় করলে? খুব ভালো। এবার প্রত্যেকটা দিন তো এরকম চলবে, কি হবে? বেরিয়েই আমার হাত ধরে নিয়েছে, এই দেখো একসাথে যাচ্ছি আমরা তিনজন, এই পরিবার আমাদের, মজায় আছি বেশ। আজকে আমি এখানে ভিডিও শেষ করছি না, তোমাদেরকে বাড়ি অবধি আমার সাথে নিয়ে যাব। তার একটা বিশেষ কারণ আছে, কারণটা আমার মা জানে কিন্তু আবার ভুলে গেছে। কারণটা বাড়ি গিয়েই তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন তাড়াতাড়ি করে বাড়ি যাই, 20 মিনিট লাগবে। বটলের ক্যাব সাথে করে নিয়ে যাবে। চলো এখন বাড়ি যাই, গিয়ে তোমাদের সাথে তারপর শেয়ার করছি। নববর্ষ যেদিনকে ছিল মানে 15ই এপ্রিল, সেদিনকে বাড়ি এসে আর ভিডিও শেষ করতে পারিনি। তার কারণ
একেবারে উল্টে গেছিলাম, বাড়ি এসছিলাম ওই 1:20 নাগাদ, আর ঘুমোতে ঘুমোতে ভোর 4টে। গল্প গুজব, সবার জীবনের আপডেট তো আছেই। তো সেদিনকে ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব যে নববর্ষে যে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, এক হচ্ছে এই পঞ্জিকা, আর এক হচ্ছে বাংলা ক্যালেন্ডার। আমার মা বাংলা ক্যালেন্ডারটা রাস্তায় কোথায় ফেলে চলে এসছে, তো সামনেই অক্ষয় তৃতীয়া আছে। সেই দিনকে মিষ্টির দোকানগুলো চেনা, যেহেতু সবসময় সিআর পার্ক থেকেই আমরা মিষ্টি নিই, এখানেই যেহেতু থাকি তাই জন্য এখান থেকেই নেওয়া হয়, আর বাঙালি মিষ্টিও পাওয়া যায়, ওদেরকে গিয়ে বললে ওরা আরেকটা দিয়ে দেবে। তো ওই ভিডিওটা আজকে শেষ করলাম। চলো সবাই খুব ভালো থেকো, নিজেদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল আর যত্ন নিও। বাই 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 বাই।